আকারে করবেন। দেখবেন আপনাদের মাথা নড়ছে কিনা। যদি এটা কিন্তু একদমই রং। দেখুন আমার মাথা কিন্তু একটু নড়বে না, শুধু মুখটা দিকে খেয়াল করুন। যত নিচে যাবে তখন মুখ যেন মানে মাথা যেন আমাদের নিচে না হয়, মানে সা নে নে ধা ধা পা এইটা যেন না হয়। তার মানে এটা আমরা বডির হেল্প নিচ্ছি। আমাদের কি করতে হবে? সা নে নে ধা ধা পা মা মা গা। সোজা আছে আমি কিন্তু। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আগের ভিডিওয় কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের যদি ডেইলি রেওয়াজের কোনো রুটিন বা যে রেওয়াজ করলে প্রত্যেক দিন আপনারা করতে পারবেন এবং যে রেওয়াজ প্রত্যেক দিন ফলো করলে আপনাদের ইমপ্রুভমেন্ট হবে, তার উপর আপনারা কিন্তু ভিডিও চেয়েছেন। আমি বলেছিলাম যে আপনারা কিন্তু রেসপন্স করলে আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। তো ঠিক আজকেই সেই ভিডিও হবে। আমরা যারা গান বাজনা করি, যারা গান শিখি, গান চর্চা করি, তো আমাদের হাতে কিন্তু সময় খুব কম থাকে। কেউ আপনারা জব লাইফ, কেউ আপনাদের রিটায়ার্ড লাইফ, কেউ আপনাদের স্টুডেন্ট লাইফ বা হাউস ওয়াইফ। তো বিভিন্ন কিন্তু আমরা বিভিন্ন রকম কাজে কিন্তু আমরা ব্যস্ত থাকি। তো সেই ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি সবাইকে বলি এবং আমার পার্সোনাল স্টুডেন্টস যারা আমার কাছে অনলাইন ক্লাস করেন তাদের তো আমি বলি যে ইমপ্রুভমেন্ট দেখার জন্য বা ইমপ্রুভমেন্ট বোঝার জন্য ডেইলি রেওয়াজ করাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে যদি আমরা রোজ রেওয়াজে না বসি তাহলে কিন্তু সেই রেওয়াজ থেকে আমরা যে ফলটা আশা করি সেটা কিন্তু পাবো না। সুতরাং আমাদের এমন একটা নির্দিষ্ট টাইম, এবার এই নির্দিষ্ট টাইমটা দিনের যে কোনো টাইম হতে পারে। যখন আপনাদের মনে হয় যে সকালবেলা সময় হচ্ছে না, তাহলে কিন্তু আপনারা সকালে জায়গায় অন্য সময় করতে পারবেন, বা দিনে বেলা সময় হচ্ছে না রাতে করতে পারবেন, বা রাতে সময় হচ্ছে না সকালে করতে পারবেন। মানে আপনারা যে কাজে ব্যস্ত থাকুন না কেন 30 থেকে 40 মিনিট, আমি 30 মিনিট ধরলাম, তো 30 মিনিট কিন্তু 24 ঘন্টার মধ্যে দেওয়াই যায়। যারা আমরা গান বাজনা নিয়ে সিরিয়াস, অর্থাৎ আমরা সঠিকভাবে চর্চা করতে চাই এবং সঠিকভাবে এগোতে চাই, তাদের জন্য কিন্তু 30 মিনিটটা কোনো ব্যাপারই না। সুতরাং মিনিমাম সেটা 30 মিনিট হবে এবং ম্যাক্সিমাম 30-এর যত বেশি আপনারা সময় দিতে পারবেন ততই ইমপ্রুভমেন্ট আপনাদের হবে। তো এই 30 মিনিট কিন্তু আপনাকে রোজ দিতেই হবে। এবার সেই 30 মিনিটটা কিন্তু আমি জাস্ট মিনিমাম বললাম। তো আপনাদের যাদের সময় থাকবে অবশ্যই 30টা 40 হয়ে যাবে, 50 কি 1 ঘন্টা হয়ে যাবে। তো মিনিমাম আমি বলি যে 30 মিনিট অন্তত প্র্যাকটিস করবেন ডেইলি। তো সেরকমই কিন্তু আজকের এই ভিডিও। আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে আপনারা টোটাল ভিডিওটা কিন্তু বুঝতে পারবেন না কোথায় কি বলেছি। সুতরাং অল্প ভিডিও হবে, অল্প সময়ের ভিডিও হবেন, 10-12 মিনিটের ভিডিও আপনাদের পছন্দের হয়। তো ভিডিওটি পুরোটা দেখবেন, আশা করি কিছু না কিছু শিখতে পারবেন। আর একটা ছোট্ট অনুরোধ, প্রতিবারের মতো যারা আমার পার্সোনাল চ্যানেল আমার গান শুনতে চান, আমার কভার সং আমি এই চ্যানেলে সব আপলোড করি। এটা আমার গানের শেখানোর চ্যানেল এবং ওটা আমার মানে যেখানে আমি আমার পারফরমেন্সগুলো দিই বা আমার কভার সংসগুলো, আমার পছন্দের কিছু গান বা আপনাদের রিকোয়েস্ট করে কোনো গান কিন্তু আমি আপলোড করি ওই চ্যানেলে। তো আনপ্লাগড প্রলিম আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওটা ক্লিক করলে আপনারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর তার পাশাপাশি এই চ্যানেল যারা আপনারা নতুন দেখছেন অথবা পুরনো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে আপনাদের একটা টাকাও দিতে হয় না, শুধুমাত্র ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু আপনাদের ইউটিউবের নিউজ ফিডে চলে যাবে। তো এনিওয়েজ, তো আর বেশি সময় নষ্ট করছি না, ডাইরেক্ট আমরা লেসনে শুরু করি। সবার প্রথম যখন আমরা বসবো আমাদের প্রথমে একটা টেন্ডেন্সি থাকে যে যার যে স্কেল হলো যে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এরকম আরোহণ অবরোহণ বা বেশ কিছু পাল্টে কিন্তু আমরা প্র্যাকটিস করি। আপনারা হয়তো নিজেরাও করেছেন। তো এটা অ্যাকচুয়ালি রং কিছু না, ভুল কিছু না, কিন্তু আমি যেটা মনে করি যে আমি যে সিচুয়েশন থেকে আসলাম, ধরুন আমি একটু আগে কোনো কাজ করছিলাম, সেই কাজটা শেষ করে আমি জাস্ট বসলাম, বসে আমি হারমোনিয়াম বা খালি গলায় হোক আমি রেয়াজ করা শুরু করতাম। তো সেক্ষেত্রে কী হয় না, আমাদের ভাইব্রেশনটা কিন্তু ম্যাচ করে না। আমাদের যে অ্যাম্বিয়েন্সের সাথে আপনাদের কিন্তু প্রথমে ভাইব্রেশনটাকে ম্যাচ করাতে হবে। অর্থাৎ তানপুরা চলছে, ঠিক আছে, আপনাদের যে স্কেলে আপনারা প্র্যাকটিস করেন বা যে পিচে আপনারা প্র্যাকটিস করেন, ধরুন এটা সি শার্প চলছে। তো এবার কি এই সি শার্প, এটা কি, এটা তো সাউন্ড, ঠিক আছে। সি শার্প মানে এটারই তানপুরা বাজছে। তো
তানপুরা কি করছে যে আমার ঘরের টোটাল কিন্তু অ্যাম্বিয়েন্সটাকে ফুল করছে। তো প্রথমে আমি যেটা বলি যে মিনিমাম 2 থেকে 3 মিনিট আপনারা সোজা হয়ে বসবেন। যাদের পক্ষে মাটিতে বসা সম্ভব না তারা চেয়ারে বসবেন, পিছনে কিছু কুশন জাতীয় কিছু নিয়ে নেবেন যাতে পিঠ শিরদাঁড়াটা আপনারা সোজা করে বসতে পারেন। আর যারা মাটিতে বসে করেন প্র্যাকটিস বা রেয়াজ তারা পিছনে কোনো কুশন নিতে পারেন অথবা এমনি সোজা মেরুদণ্ড হয়ে বসবেন। 2 থেকে 3 মিনিট শুধু তানপুরার সাউন্ডটা শুনবেন। তানপুরার সাউন্ডের সাথে নিজের মেন্টাল যে ভাইব্রেশন বা নিজের বডির যে ভাইব্রেশন ওটা ম্যাচ করার চেষ্টা করবেন যে তানপুরার সাউন্ডটা কি বলতে চাইছে, এবং চেষ্টা করবেন চোখটা বন্ধ করে খুবই স্লো ব্রিদিং, শ্বাস প্রশ্বাসটা, নিঃশ্বাস এবং প্রশ্বাস আমরা কিন্তু খুব ধীরে নেব। এক্ষেত্রে আমি কিন্তু কিছু বলবো না, জাস্ট যেটা আমরা বলি ধ্যান, যা মেডিটেশন, আমরা শুধু 3 থেকে 4 মিনিট কি 2 মিনিট আমরা সাউন্ডটাকে শুধু অবজার্ভ করব, মানে সাউন্ডটাকে শুধু শুনবো, পর্যবেক্ষণ করব। তো 2-3 থেকে 3 মিনিট আপনারা এটা যদি আপনারা রোজ করবেন দেখবেন না আপনাদের এই যে সা চলছে, আমি সাথে সাথে কিন্তু আমার গলা থেকে মানে আমার ব্রেন কিন্তু সাথে সাথে আমাকে বলে দেবে যে সা কোনটা। আর খালি গলায় গাওয়ার এটাই হচ্ছে সব থেকে প্রথম ধাপ, সেটা হচ্ছে তানপুরাকে ভালো করে শোনা। খালি গলা মানে কি? খালি গলা মিন্স কোনো রেফারেন্স ছাড়া, হারমোনিয়াম হচ্ছে একটা সাপোর্ট সিস্টেম বা রেফারেন্স, এইটা ছাড়া আমি উইদাউট এনি সাপোর্ট আমি খালি গলায়, অর্থাৎ র যেটা আমরা বলি, কোনো সাপোর্ট থাকবে না। তো র সাপোর্ট মানে খালি গলায় গাইতে গেলে তাহলে কনফিডেন্স প্রথমে আপনাকে আনতে হবে, নাহলে তো খালি গলায় হবে না। তো প্রথমে তানপুরার সাউন্ডটা খুব যখনই সময় পাবেন তখনই শোনার চেষ্টা করবেন, এবং রেয়াজের প্রথমে 2 থেকে 3 মিনিট আপনারা জাস্ট বসে শুধু স্লো ব্রিদিং এবং শুধু শুনবেন এবং অবজার্ভ করবেন। তো সেটা করার পর আপনারা কি করবেন, যেটা আমি বলি যে ওম বা হামিং প্র্যাকটিস, ঠিক আছে, যেটা আপনাদের সুবিধা হয় ওম প্র্যাকটিস 5 মিনিট অথবা হামিং প্র্যাকটিস যেটা ও অথবা যেটা আপনারা সুবিধা মনে করেন, ওম বা হামিং 5 মিনিট কিন্তু করবেন। তাহলে ওম হামিং প্র্যাকটিস এবং তার আগে আমি 2 থেকে 3 মিনিট কিন্তু তানপুরা শুনতে বলেছি। তো আমি মোটামুটি ধরে রাখলাম 10 মিনিট, 5 মিনিট আর 5 মিনিট 10 মিনিট, তাহলে 10 মিনিট কিন্তু আমি বলেই দিলাম। এরপরে কি প্র্যাকটিস করবেন, এরপরে আমি বলেছিলাম যে ভাওয়েলস প্র্যাকটিস করবেন, অর্থাৎ আকারের প্র্যাকটিস যেগুলো আমি বলি, এবং এটা টোটালি অন সায়ের উপরে হবে, ঠিক আছে। এই যে সা বাজছে আমাদের সি শার্পে, আপনারা আপনাদের সায়ের উপরে প্র্যাকটিস করবেন। কি কি ওয়ার্ড বলবেন আমি বলে দিচ্ছি, অ, আ, এ, ই, উ, ও, এই 6টা। তাহলে এবং এটা এক একটা সিঙ্গেল দমে কিন্তু প্র্যাকটিস করুন, অর্থাৎ অ, তারপরে আ, আর আ বলার সময় চেষ্টা করবেন মুখটা মিনিমাম যেন 2 আঙুল খোলা থাকে। আমি কৌশিকী চক্রবর্তী ম্যাডামের একটা ভিডিও দেখছিলাম, উনি ওনার ছেলেকে শেখাচ্ছিলেন, তো মুখের ভেতরে একটা পেনের ঢাকনা দিয়ে আ প্র্যাকটিস করা শেখাচ্ছেন। তো আমি সেটা বলবো না, জাস্ট আপনারা খেয়াল করবেন, মনে রাখবেন বা দেখবেন যে আটা সঠিক খুলছে কিনা। অনেকের আমি দেখেছি উপরের দিকে গলা যায় না, কারণ তার 1 নম্বর কারণ গলা মানে মুখটা ঠিকভাবে খোলে না। উপরে যে সা এটা বলতে গিয়ে মুখটা তো মিনিমাম একটা জায়গায় খুলতে হবে, নাহলে তো ওর সাউন্ডটা বেরোবে না। তো এটাও একটা কারণ যে মুখটা যেন একটু গ্যাপ থাকে। তাহলে অ, আ, তারপরে এ, তারপরে ই, তারপরে উ, তারপরে ও, ঠিক আছে। তো এটা প্রত্যেকটা যে ওয়ার্ড বললাম, যে আকার বললাম বা স্বরবর্ণ বললাম, প্রত্যেকটা কিন্তু 10 থেকে 15 বার কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন ভালোভাবে। মানে
আমি 10 থেকে 15 বার শ্বাস নেব এবং প্রত্যেকটা সিঙ্গেল শ্বাসে যতক্ষণ আমি হোল্ডিং মানে স্ট্যান্ডিং দাঁড়াতে পারছি সায়ের উপরে, যে ওয়ার্ড যেটাই বলছি, মানে আ বললে আ, অ বললে অ, তাহলে টোটাল 6টা কিন্তু আপনারা 10 থেকে 15 বার করবেন। তো এইটা করতে অন্তত আপনাদের 10 মিনিট সময় লাগবে। তাহলে কি হলো, আগের 10 মিনিট আর এই 10 মিনিট যোগ হয়ে গেল 20 মিনিট। তাহলে বাকি হাতে থাকে কি 10 মিনিট। তাহলে এই 10 মিনিটে আমরা ঝটপট কী করতে পারি যাতে আমাদের গলা ভালো থাকে এবং স্টেবল থাকে এবং আরও উন্নতির পথে আমরা যাই। তো সা প্র্যাকটিস করবেন 5 মিনিট, কিছুই না, যে স্কেল বা যে পিচ সেই পিচের উপরে আপনারা প্র্যাকটিস করবেন সা। ডিপ ব্রিদিং নেব। আমাদের প্রবলেম হয় কি, আমরা সা বা যে কোনো হোল্ডিং নোটস মানে যেগুলো রেয়াজ করি আমরা সাথে সাথে সেটা বলার চেষ্টা করি, মানে বাজালাম বা ধরলাম সা বললাম, তার মানে এটা কী হলো, শ্বাস নিতে পারলাম না, মানে শ্বাস নেওয়ার আগেই আমি যতটুকু চোরা শ্বাস নিয়েছিলাম ততটুকুতে বললাম। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে কি আমি ভালোভাবে আগে শ্বাসটা নেব, সা, তাহলেই তো আমি অনেকক্ষণ থাকতে পারবো, হোল্ড করতে পারবো। সা ঠিক আছে, তো অনেকক্ষণ ধরে হোল্ড করার চেষ্টা করবেন, মিনিমাম 5 মিনিট কিন্তু এটা রোজ করবেন। এবং সা প্র্যাকটিস অনেকেই মনে করে যে এ তো সহজ, এটা আর নতুন কি। তো আপনারা বড় বড় গুরুজিদের ইন্টারভিউ দেখবেন, তারাও এটা বলে যে 4-5 ঘন্টা ধরে সা প্র্যাকটিস করুন। ওস্তাদ রশিদ খান নিজেই বলতেন যে ওনার গুরু ওনাকে 4-5 ঘন্টা ধরে ছোটোবেলায় শুধু সা প্র্যাকটিস করার জন্য বলতেন। তো সা প্র্যাকটিস কিন্তু এবং সঠিকভাবে, নট সা মানে হয়তো পিছে যাবে, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে সা বলতে গিয়ে যেটা বললাম যে 2 আঙুল কিন্তু খুলে রাখতে হবে, সা, মুখটা দেখতে হবে সবসময়। দরকার হলে আপনারা কয়েকদিন বাথরুমের আয়না বা আপনাদের ড্রেসিং টেবিল আয়নার সামনে কিন্তু দাঁড়িয়ে চেক করতে পারেন যে আটা বলছেন যেটা করছেন সেটা ঠিকভাবে আটা খুলছে কিনা, মুখটা খুলছে কিনা। তাহলে 5 মিনিট কিন্তু সা প্র্যাকটিস করবেন, আর বাকি হাতে থাকে 5 মিনিট। এই 5 মিনিটটা কিন্তু ম্যাটার করছে। এইবার আপনারা যদি সকালে প্র্যাকটিস করেন, মানে এই 30 মিনিটটা যদি সকালের দিকে হয়, আমি বলবো উপরের দিকে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে যদি সকালে করেন, একটা আমি পদ্ধতি বলছি, এবং সকালের পরে মানে আফটার মানে 12 PM মানে 12টার পরে যেটা, সেটা আমি পরে বলছি। আগে সকালে যারা করেন তাদের জন্য বলে দিচ্ছি, সেটা হচ্ছে ক্রোম্যাটিক প্র্যাকটিস করবেন। খুব উপকারী ক্রোম্যাটিক প্র্যাকটিস। ক্রোম্যাটিক প্র্যাকটিসের উপর আমার ভিডিও কিন্তু আগেও করা আছে, আপনারা আমার পুরনো ভিডিওসগুলো আমার চ্যানেলেই কিন্তু পেয়ে যাবেন খুঁজে, যে মর্নিং রিওয়াজ। তো ক্রোম্যাটিক প্র্যাকটিস করবেন কি, আমি যে শর্টে বলে দিচ্ছি, সা থেকে আপনাদের যে যে স্কেলে বা পিচের সা, সেই সা থেকে আমি বাদিকে যাবো, অর্থাৎ হারমোনিয়ামের বাদিকে। তাহলে সায়ের বাদিকে কি আছে, শুদ্ধ নি, তারপরে আমরা কিন্তু ধা পা মা করি না, সেটা না। তাহলে ক্রোম্যাটিক্যালি মানে প্রত্যেকটা টোন, হাফ টোন, মানে টোন সেমিটোন করে আমরা কিন্তু যাবো, অর্থাৎ সা, তারপরে নি, তারপরে কোমল নি, তারপরে শুদ্ধ ধা, তারপরে কোমল ধা, তারপরে পা। আমি এখানে পা অবধি দেখাচ্ছি, তারপরে চাইলে আপনারা করিমা বা তীব্রমা, শুদ্ধমা, গা আরও নিচে যেতে পারেন, কিন্তু আমি এখানে পা একটা বেস অবধি দেখাচ্ছি, কারণ আমাদের সবারই নিচের পা অবধি মিনিমাম গলা যায়। তো একটা শ্বাস নেবেন এবং একটা স্বর আমি কিন্তু হোল্ডিং করবো, অর্থাৎ সা, তারপরে শুদ্ধ নি, নে, ঠিক আছে, এইভাবে। এবার কোমল নি, নে, তারপরে শুদ্ধ ধা, ধা, তারপরে কি কোমল ধা, ধা, তারপরে কি পা, পা। সিমিলারলি পা থেকে আবার সাই কিন্তু আপনারা ব্যাক করবেন, মানে পা, কোমল ধা, শুদ্ধ ধা, কোমল নি, শুদ্ধ নি, সা। আমি আর দেখালাম না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এক টানা যে আমি ভয়েসগুলো বললাম, ওই ভয়েসগুলো এই সব কটা স্বরের উপর, মানে ক্রোম্যাটিক, মানে একসাথে বলবেন, আ, এ, উ, যতক্ষণ শ্বাস থেকে আবার শ্বাস নেবেন। এবার শুদ্ধ নিতে যাব, আ, এ,
প্রত্যেকটা মাসেল কিন্তু আমার গলার অ্যাক্টিভেট হচ্ছে। তারপরে কোমল নি, অ আ এ ও। তারপরে শুদ্ধ ধা, অ আ এ ও। তারপরে কোমল ধা, অ আ এ ও। তারপরে পা, অ আ এ ও। তো এইভাবেই যাবেন এবং ব্যাক। আর চেষ্টা করবেন মুখটা যত নিচে যাবে তখন মুখ যেন মানে মাথা যেন আমাদের নিচে না হয়, মানে সা নে নে ধা ধা পা, এইটা যেন না হয়। তার মানে এটা আমরা বডির হেল্প নিচ্ছি। আমাদের কি করতে হবে? সা নে নে ধা ধা পা মা মা গা। সোজা আছে আমি, কিন্তু যতটা যায় আমাকে খুব জোর দিতে হবে না, আমার যে যেতেই হবে তা না, কিন্তু যেতে যেতে কিন্তু যাওয়া হবে আর কি। তো এইটাই কিন্তু সকালের প্র্যাকটিস। এইবার বাকি 5 মিনিট যদি আপনারা এটা সকালে করলে খুব এফেক্টিভ, কিন্তু এটা বাকি দিনে অন্য সময় করলে কিন্তু সেই বেসটা, সেই ভার, সেই গলায় যে ভারীপন, এটা কিন্তু আপনারা সকাল ছাড়া পাবেন না। মানে রেস্ট, গলার রেস্ট পজিশন যখন থাকে তারপরে কিন্তু এই রেস্টটা করলে খুব বেটার হয়। আর যারা দিনের অন্য সময় মানে 12টার পরে এই যে 5 মিনিট যেটা বললাম, এর আগের 25 মিনিট কিন্তু করবেনই, সে দিনের যে কোনো সময় হোক। বাকি 5 মিনিট কী করবেন এটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে শুধু সাপার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এবার সেই সাপারটা কী হবে? সা টু সা, নি টু নি, আর নিচে যাব না। সা টু সা, নি টু নি, তারপরে রে টু রে। আমি বলেছি প্রথমে সা টু সা, আপনারা জানেন, আমি আগেও দেখেছি সাপার। সা রে, শুধু সা রে গা আরোহণ অবরোহণ আর কি, বিলাবল ঠাকুর। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এইবার চেষ্টা করবেন আপনারা এখান থেকে 1-2% করে স্পিড বাড়ানোর। আমি প্রথমে বলছি না সা রে গা মা পা ধা নি সা, এটা আমি প্রথমে আপনারা করবেন না। প্রথমে যে স্পিড ধরলেন, ধরুন সা রে গা মা পা ধা নি সা, এই স্পিডে করবেন, দরকার নেই খুব স্পিডে যাওয়ার। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। ঠিক আছে? তো এইবার আস্তে আস্তে স্পিড হবে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আস্তে আস্তে স্পিড বাড়াবেন। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আরো স্পিড বাড়াবেন। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। স্পিড বাড়াবেন। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এবং এটা টানা চলবেন। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা চাইলে আপনারা 3 তালের সাথে করতে পারেন, ঠিক আছে? তো সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এবার এইটা আপনারা আকারে করবেন। দেখবেন আপনাদের মাথা নড়ছে কিনা। যদি এটা কিন্তু একদমই রং। দেখুন আমার মাথা কিন্তু একটু নড়বে না, শুধু মুখটা দিকে খেয়াল করুন। ঠিক আছে? আস্তে আস্তে স্পিড করবেন। দানাগুলো খেয়াল করবেন যে ঠিক ঠিক স্বরে দাঁড়াচ্ছে কিনা। দানাগুলো খেয়াল করতে হবে। আর মুখ আর মাথা কিন্তু একদমই নড়বে না। এবার এইটাই কিন্তু নি টু নি আমি কিন্তু করব, মানে মূর্ছনা করছি আর কি। নি টু নি, নি সা রে গা মা পা ধা নি সা, এটা না, নি থেকে শুরু করলে নিতে আমরা উপরের মানে মধ্য শব্দ থেকে নি থেকে দাঁড়াবো, অর্থাৎ নি সা রে গা মা পা ধা নি নি ধা পা মা গা রে সা নি, নি সা রে গা মা পা ধা নি নি ধা পা মা গা রে সা নি। এবার এটা আকারে এই আকারটা হ যুক্ত না, হা, তাহলে কিন্তু একটা প্রেশার পাবো আমরা পেট থেকে। ঠিক আছে? তারপরে ধা থেকে চাইলে আপনার ধা টু ধা, পা টু পা, এটা আমি আগেও দেখিয়েছি, কিন্তু এখানে যেটা বলবো সেটা রে টু রে, কারণ এটা অন্য সময় করছি। দিনের সকালে করলে আমি বলতাম নিচে যেতে, কিন্তু এবার আমি চাইলে উপরের দিকেও যেতে পারি, অর্থাৎ মধ্য সব থেকে রে থেকে উপরে রে। তাহলে রে গা মা পা ধা নি সা রে, রে সা নি ধা পা মা গা রে,
ঠিক আছে? তাহলে রে গা মা পা ধা নি সা রে রে সা নি ধা পা মা গা রে রে গা মা পা ধা নি সা রে রে সা নি ধা পা মা গা রে রে গা মা পা ধা নি সা রে রে সা নি ধা পা মা গা রে রে গা মা পা ধা নি সা রে রে সা নি ধা পা মা গা রে। আর এটা করলে না হাতের স্পিড খুব বাড়ে। হারমোনিয়ামে হাতের স্পিড বাড়ানোর জন্য এই মূর্ছনা প্র্যাকটিসটা একদমই মাস্ট। মানে যারা হারমোনিয়ামে হাতের স্পিড বাড়াতে চান গলার সাথে সাথে, তাহলে কিন্তু এই প্র্যাকটিসটা করতেই হবে। তো এইভাবে কিন্তু প্র্যাকটিস করবেন দিনে অন্য সময় 5 মিনিট। তাহলে কিন্তু আমি যেটা বললাম যে এবার এই 30 মিনিটের পর আপনারা আপনাদের যা যা শিখেছেন সেগুলো, গান শেখা কি পাল্টা কি রাগ, সেগুলো করতে পারেন। কিন্তু এই যদি আপনারা 30 মিনিটটা রোজ এরকম ফলো করেন, আমি আজকের এই ভিডিওটি আপনারা সেভ করে রাখুন বা লাইক দিয়ে রাখুন বা কমেন্ট করে রাখুন। অবশ্যই 6 মাস 7 মাস পর আপনারা এই ভিডিওটা ওপেন করে এই ভিডিও কিন্তু সাথে সাথে কমেন্ট করবেন যে আপনাদের ইমপ্রুভমেন্ট হয়েছে কি হয়নি। যদি অবশ্যই করবেন, না হলেও কিন্তু কমেন্ট করবেন। তো আমি এটা চ্যালেঞ্জ দেবো রাখতে পারি। কিন্তু রোজ আপনাকে 30 থেকে 40 মিনিট বা 30 মিনিট কিন্তু আপনাকে এটা দিতে হবে এই সময়, এই রেয়াজের প্রতি। তো এই ছিল আজকের টোটাল ভিডিও। আশা করি আপনাদের কোনো অসুবিধা হয়নি বুঝতে। যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার কাছে অনলাইনে প্রাইভেট ক্লাস করতে চান, আমি শুধুমাত্র অনলাইনে কিন্তু ক্লাস করাই প্রাইভেটলি। তো এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসের জন্য যোগাযোগ করতে পারেন। আর দেখা হবে নেক্সট ভিডিও। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।